দলগুলোর ভিতরে তেমন চর্চা না থাকলেও দলে একটা জিনিস আপনাকে তাড়িয়েও দিচ্ছে না। সময়ের আয়নায় দাঁড়িয়ে নিজেকে কেমন দেখছেন? বহুদিনের কালচার ফ্যাসিস্ট। সময়ের আয়নায় দাঁড়িয়ে নিজেকে কেমন দেখছেন? একটা দীর্ঘ রাজনৈতিক লড়াই করে আপনি এখানে এসেছেন, এই পর্যন্ত আছেন, এবং যেই সময়টাতে লড়াই ছিল সেই সময়টাতে মিডিয়াতে যে কয়েকজন জাতীয়তাবাদী দলের সবচেয়ে সক্রিয় মুখ ছিল, যারা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করে গেছে, তার ভিতরে আপনি একজন। বহুদিনের কালচার ফ্যাসিস্ট। তারপরের যে কালচারটা এসেছিল, আমরা ভেবেছিলাম যে তারা কিছু কিছু বীজ রোপণ করে যাবে, যে বীজটাকে আমরা পানি ঢেলে বা আমাদের সাথে আরও যারা আছে তারা পানি ঢেলে আমরা গাছে রূপান্তরিত করব, ফলবান বৃক্ষে রূপান্তরিত করব। তারা কোনো বীজই রূপান্তরিত করে যায় নাই, বপন করে যায় নাই। তো তারা কোনো বীজ বপন করে যায় না, এটা একটা জিনিস। তারা এন্টি বীজের মধ্যে বীজ ঢেলে গেছে, এটা একটা জিনিস। খুবই চমৎকার বলেছেন। বীজ ঢেলে গেছে। আমার বীজটা যদি কাজে না করে, বাংলাদেশে এটাই কিন্তু সিস্টেম লসের প্রধান কারণ। আমার বীজটাই এখন কাজ করছে না। সেই বীজটা কাজ করার জন্য আমাকে আবার বীজ উৎপাদন করতে হবে, তারপর আমাকে সংরক্ষণ করতে হবে, তারপর আমাকে বপন করতে হবে, তারপরে আমি দেখভাল করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে। এই জায়গাটায় প্রতি সরকার চেঞ্জ হয়, আর এটা কিন্তু নতুন করে বপিত হয়, যে কারণে আমরা ওই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো আমরা 3 পা উপরে উঠি তো 4 পা নিচে নামি। এখানে একটা প্রশ্ন, যে রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদের ধরেন এত দীর্ঘ সংগ্রামের পরে তার অর্জনগুলো কোথায় সে দেখতে পায়? একজন রাজনীতিবিদ হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আসলে এই দেশে নাই, কালচারে এখন একদমই নাই। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আপনি জানতে পারতেন সে কতটুকু ভালো করেছে, কতটুকু মন্দ করেছে। বা আরেকটা যদি প্রতিনিধি দাঁড়ানো থাকতো যে তুমি যা বলছো সেটা অসত্য, সত্য না, তার মানে হচ্ছে এটা বলার জন্য দলগুলোর ভিতরেই মানে এই 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 চর্চা বা অনুশীলন কি আছে? দলগুলোর ভিতরে বড় দল, যেমন আপনি একটা অনেক বড় দলের, আমি যেই দলটি আপনি ছাড়েননি কখনোই, যেই দলের হাত আপনি ছাড়েননি। দলগুলোর ভিতরে তেমন চর্চা না থাকলেও দলে একটা জিনিস আপনাকে তাড়িয়েও দিচ্ছে না, আপনাকে রেখে দিচ্ছে, তাড়িয়েও দিচ্ছে না। আপনার সম্পদটুকু, আপনার রস কষ নিগড়ে নিচ্ছে, বাট আপনার বিপদে ওইভাবে পাশে থাকছে না। এটা কিন্তু দলের দোষ না, তার চেয়ে বেশি সময়ের দোষ। সময় এই জায়গাটা শেখায়নি। সময় যদি শেখাতো তাহলে আমরা ফ্যাসিস্ট বলি, যাই বলি, ফ্যাসিস্ট কিন্তু ফ্যাসিস্ট হতে পারতো না। ফ্যাসিস্ট যদি চিন্তা করতো যে আমাকে টুমোরো সময়ের মুখোমুখি দাঁড়াতে হবে, আয়নার সামনে আমি নিজেকে দেখার সময়টুকু রাখতে হবে, আমি যদি প্রতিদিন আমি দর্পণে চোখ না রাখি, মূল্যায়ন করার যে প্রক্রিয়া, সেই জায়গাটাতে আপনি কি সমস্যা দেখেন? আমি মূল্যায়নের প্রক্রিয়াতে সমস্যা দেখি, বীজ বপনের প্রক্রিয়াতে সমস্যা দেখি। এই কারণে আমি যদি আপেল গাছ না লাগিয়ে তেঁতুল গাছ লাগাই, ভুলবশত যদি লাগাই, তাহলে আমি সময় থাকতে ওটাকে চেঞ্জ করতে পারবো। আর যদি আমি বুঝে শুনে অথবা ভুল করে না দেখার ভান করি, ভুল করলাম আবার দেখলাম না, খুঁজে নিলাম না, তাতে কি হবে? ওই গাছটা একদিন ফলবান বৃক্ষ হবে, সেইখানে কিন্তু আপেলের বদলে ঝোঁকা ঝোঁকা তেঁতুল হবে।